আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি একটা দুর্দান্ত স্বাদের তেঁতুলের গোল্লা তৈরি করব। আর এই জন্য প্রয়োজন পাকা তেঁতুল। আর এই যে পাকা তেঁতুলটা হচ্ছে খোসা থেকে আমি ছাড়িয়ে নিয়ে এটা শাঁস থেকে আলাদা করে নিয়েছি। এই যে এটা আলাদা করে নিয়েছি শাঁস থেকে আর কি। আমি এখানে পিওর তেঁতুলটা নিচ্ছি। আর এই যে তেঁতুলটা এভাবে নেওয়ার পরে আমি একটা কড়াইতে পরিমাণ মতো গুড় ব্যবহার করছি। আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন, তবে গুড় দিলে ফ্লেভারটা ভালো হবে, প্লাস কালারটা অনেক বেশি সুন্দর লাগবে। গুড়টা যখন হালকা গরম হয়ে যাবে এই পর্যায়ে হচ্ছে আমি তেঁতুল ব্যবহার করছিলাম। তারপর তেঁতুলটা দেওয়ার পরে আমি নাড়াচাড়া করে একটু শুকনো মরিচের গুঁড়া দিয়েছি। এটা আমি টক ঝাল মিষ্টি তৈরি করবো, তেঁতুলের গোল্লা। তারপরে যখন এরকম হয়ে আসবে তখন আমি একটা মশলা তৈরি করে নিব। এখানে ছিল পাঁচফোড়ন, সাথে ছিল জিরা, মৌরি, 2টা শুকনো মরিচ একসাথে আমি ভেজে গুঁড়া করে নিয়েছি। তারপর হচ্ছে এই মশলাটা আমি কিছুটা পরিমাণে দিয়ে নিচ্ছি, আর কিছুটা পরিমাণে আমি রেখে দিব, কারণ এটা শেষের দিকে আমাদের প্রয়োজন হবে। তারপরে দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এরকম হয়ে যাবে কালারটা। আর দেখতে কিন্তু খুব সুন্দর আর লোভনীয় হয়েছে। আর এই যে যখন এরকম ঠান্ডা হয়ে আসবে তখন এরকম হাতের সাথে লেগে যাবে, এরপর আমি তুলে নিব। আর এত সময় কিন্তু এই গোলাটা তৈরি করার সময় আমার একটু তেল লাগেনি। তবে এই পর্যায়ে এসে হচ্ছে হাতে অল্প একটু সরিষার তেল আমি লাগিয়ে নিয়ে এটা হচ্ছে আমি আমার মনের মতো করে আকৃতি দিচ্ছি। এটা হচ্ছে আমি ছোট ছোট চকলেটের আকৃতিতে তৈরি করেছি। আর ছোট ছোট চকলেটের মতো করে তৈরি করে ওই যে বাকি যে মশলাটা ছিল ওটা দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। তারপরে যে ফাইনাল লুকটা এমন। আর এটা কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হয়, প্লাস খেতে মাশাআল্লাহ অনেক ভালো হয়। বাসায় একবার হলো ট্রাই করবেন। এটা হচ্ছে টক ঝাল মিষ্টি সবকিছু একত্রে মিশ্রিত, আর খেতে দুর্দান্ত স্বাদের। আর এটা হচ্ছে খেতে ভালোই লাগে, তাই জন্য বাসায় বানালে একটু বেশি করে বানাবেন। আমি তো কম করে বানিয়েছি আর ভাবছি কেন যে কম করে বানালাম। সো ভিডিওটি এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।